জানো আমি প্রথম তোমাকে যেদিন দেখেছিলাম সেদিন থেকে তোমাকে খুব ভালো লেগেছিল, কিন্তু কোনোদিন বলতে পারিনি। জানো আমি তো অনেকদিন পর আজকে বললাম। বলো কি রনি, তোমাকে আমাকে প্রথমবার দেখার পর তোমার খুব ভালো লেগেছিল, বলতে পারোনি কেন? বলোনি, বললে তো খুব ভালো হতো রনি। বলা উচিত ছিল আমাকে, কি যে করো না। কীভাবে বলবো বলো দেখি? তুমি তোমার হবু বরকে নিয়ে আমার কাছে বেড়াতে, আমাদের বাসা বেড়াতে এসে, তাই জন্য বলতে পারিনি, বলার সুযোগও হয়নি। কীভাবে বলবো বলো? আরে রনি, তখন ছাত্রীর সাথে আমার কোনো সম্পর্কই তৈরি হয়নি। যা তুমি বুঝছিলে ওর সঙ্গে সম্পর্ক হয়েছে, কোনো অপু বড় না, কোনো কিছু তৈরি হয়নি। তুমি বলতে পারতে ওর সঙ্গে কোনো সম্পর্কই আমারও হয়নি, বললে ভালো হতো, বুঝলে? মানে কি যে ভুল করেছো। তার মানে মিতু, তুমি আমাকে আগে থেকে পছন্দ করতে? বলনি, বলনি কেন মিতু? বললে তো ভালো হতো, বল, খুব ভালোই হতো মিতু, বলা উচিত ছিল তোমাকে মিতু। আরে রনি, আরে রনি, তোমাকে যে আমি পছন্দ করতাম তা তো আমি রুবিকে বলেছিলাম। কেন রুবি তোমাকে বলেনি? আমি তো রুবিকে বলার জন্যই বলেছিলাম যে তোমার কাছে বলুক, বলে আমাদের সম্পর্ক তৈরি হোক এবং দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হোক। কিন্তু রুবি বলেনি তোমাকে, কেন বলেনি? কই মিতু, রুবির সঙ্গে তো আমার কোনো কথা হয়নি, সেরকম কোনো আলোচনা হয়নি, কোনো কিছু রুবিকে তো বলেনি। বরঞ্চ রুবি আরও উল্টো তোমার বলেছে তুমি কাকে পছন্দ করো, তোমার বিয়ে হবে, এসব কথা রুবি বলেছিল। এটা এছাড়া তো আর কোনো কিছু বলেনি। কি বললে মিতু? তা তাহলে রুবি আমাকে মিথ্যা কথা বলেছে যে তোমাকে আমার পছন্দ না, তুমি অন্য কাউকে পছন্দ করে রুবিকে পছন্দ করে এসব বানিয়ে বলেছে। এটা মিথ্যা কথা বলার কারণে আমি তো অন্য পথ বেছে নিয়েছিলাম। কি করলাম রনি? ওই রুবি তোমার কোনো কথা বলেনি, সমুদ্র কাঁধ আলোচনা করে রুবি উল্টো বলেছে তোমার সঙ্গে কারো সম্পর্কে, তোমার বিয়ে ঠিক হয়েছে, অতি শীঘ্রই তোমাদের বিয়ে হবে, এইসব নিয়ে আলোচনা করেছে। কই, তেমন কোনো কথাই তো বলেনি রুবি। তুমি কি বলছো মিতু? সেটা আমার ভুল হয়ে গেছে। আমি বললে বোধ হয় ভালো হতো, ভালো হতো। শুধু তো রুবি না বলে তোমাকে শুধু ডাইরেক্ট বললেই বোধ হয় ভালো হতো। রুবি এত বড় বেমানি করবে সেটা জানা আমার পক্ষে মুশকিল হয়ে গেছে। মানে কি আর, ভুল হলে ক্ষমা করে দিও, এখন আর কিছু তো বলা সম্ভব না। আরে রুবি, আরে রুবি তো আমাকে অনেক আগে বলেছে তার বিয়ে হয়ে গেছে, তার স্বামীর সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে, তার জন্য মজা করে বাড়ি সবার সঙ্গে রাগ দেখাতো, সবার সাথে বদমাশি করতো। রুবির তো বিয়ে হওয়ার 1 মাস পর রুবির স্বামী রুবিকে ছেড়ে দিয়েছে, রুবির চরিত্র ভালো নয় বলে। এই কথা তুমি জানো না? গেলেও তো ভালো হতো। কি যে বলো উল্টাপাল্টা কথা! কি বলছো উনি? সেটা তো জানতাম না যে রুবির অনেক আগে বিয়ে হয়ে গেছে। রুবির তো কই, আমার তো বলেনি রুবি বিয়ে হয়েছে, রুবির সংসার। রুবি বলছে তোমার সঙ্গে কোনো সম্পর্ক আছে, এর জন্য তুমি রুবিকে পছন্দ করা কাউকে পছন্দ করো না। সে কথা তো রুবি তো আমাকে বলতো। এত বড় মিথ্যাবাদী রুবি! ওর পরে তোমার সঙ্গে তো আমার কোনোদিন দেখা হয়নি, তাই তো বলা হয়নি। এত বছর পর দেখা হলো, এখন কি হবে না হবে বলে তো কোনো লাভ নেই। ঠিক বলেছো রনি। সেই 27 বছর পর দেখা হলো আমাদের। এখন অনেক বয়স, বুড়ো বুড়ির মতো হয়ে গেছি না, এখন তো আর বলেও লাভ নেই। কি যে হলো, আমরা বলে ওরা বেশ ভালোই হতো। কি আর করার রনি? আচ্ছা ওগুলো বাদ দাও, তোমার বিয়ে হয়েছে তো বাচ্চা কাচ্চা কজন, কয় ছেলে কয় মেয়ে বলো শুনি? রুবি তো মিতু, তুমি ভালোই আছো স্বামীর সাথে তাই না? শুনি কি কেউ, এখন শুনি। 3 ছেলে 4 মেয়ে। আর আমার সবাইকে নিয়ে বেশ আনন্দ হচ্ছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, বেশিরভাগ ছেলেগুলো এখন বিয়ে হবে। বেশ আনন্দেই আছি সবাই, শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী সবাইকে নিয়ে আমরা, স্বামীকে নিয়ে সবাই আনন্দে আছি। তোমার খবর কি বলো শুনি? হ্যাঁ মিতু, আমার খবর, আমি তো এখনো বিয়েই করিনি, খুব বাচ্চা কাচ্চা হবে কি? আমি এখন একলা, একলা বিদেশ থেকে বেড়াতে এসেছি, কদিন পর আবার চলে যাব, এখন একলাই আছি, কি আর করার বলো? হ্যাঁ বলো কি, এখন তুমি বিয়ে করোনি, একা একা থাকো? এটা জানলে তো জানতে না গেলে তো ভালোই হতো। এত কি হয়েছে,
কি আর করার রনি, কি আর করবো, কি আছে। আচ্ছা ঠিক আছে রনি, চলো তাহলে চলে যাই, অনেক সন্ধ্যা হয়ে গেল, আজান দিচ্ছে মনে হয় চারপাশে। চলো চলে যাই, বাসায় গেলে সবচেয়ে ভালো হবে। চলো আচ্ছা চলো। হ্যাঁ চলো রুমি, তুমি চলে যাওয়া ভালো, আজান দিচ্ছে, সন্ধ্যা হচ্ছে, এখন না থাকাই ভালো। তোমার বাসা তুমি যাও, আমার বাসা হইতে দেখা হইলে আবার দেখা হইতে পারে। ওকে চলো বন্ধু, বাই বন্ধু, চলো যাই।